ভেবে দেখেন তো, হাসপাতালের বেডে আপনার আপন কেউ শুয়ে আছে, আর আপনি পকেটে হাত দিয়ে দেখলেন কেবল কয়েকটা টাকা। বুকের ভেতরটা তখন কেমন ধক করে উঠবে জানেন কি? অথবা কাল সকালে যদি আপনার বস ফোন দিয়ে বলে আপনাকে আর আসার দরকার নেই, তখন কি পায়ের তলার মাটি খুঁজে পাবেন? শোনেন ভাই, অভাবের চেয়ে বড় কোনো অভিশাপ এই দুনিয়ায় আর নেই। আর এই অভাব থেকে বাঁচার একটাই পথ, সেটা হলো আপনার হয়ে কাজ করে দেবে এমন কোনো শক্তি, যাকে আমরা বলি অ্যাসেট বা সম্পদ। বন্ধু, আজকের আলাপটা কোনো আকাশকুসুম স্বপ্ন দেখানোর জন্য নয়। আজকের আলাপটা হলো বাস্তবতার কঠিন দেয়াল ভেঙে বের হওয়ার জন্য। এমন 4টি উপায়ের কথা বলতে চলেছি, যা আপনাকে নতুন করে জীবনের মানে বুঝিয়ে দেবে। তাই মন দিয়ে শোনেন। কথাগুলো হয়তো আপনার চেনা কোনো বড় ভাই বা টিচারও কোনোদিন বলেনি। চলেন শুরু করি। দ্য পাওয়ার অফ শিফট। জানেন তো, একটা বটগাছ যখন বড় হয় তখন সে কয়েকশো বছর ধরে ছায়া দেয়, কিন্তু শুরুতে সে কি ছিল? সামান্য একটা ছোট্ট বীজ। বিনিয়োগ জিনিসটাও ঠিক তেমন। মানুষ ভাবে শেয়ার বাজার মানেই হলো ফটকাবাজি, জুয়া খেলা কিংবা ধোঁকাবাজি। কিন্তু শোনেন ভাই, আপনি যদি ভালো কোনো কোম্পানির সামান্য অংশীদার হন, তবে ওই কোম্পানির হাজার হাজার মানুষ আপনার হয়ে খেটে দেবে। ভেবে দেখেন, আপনি হয়তো রাতে ঘুমাচ্ছেন, কিন্তু ওই কোম্পানির ফ্যাক্টরি তখনও চলছে, তাদের মেশিন ঘুরছে, সেলস টিম পণ্য বিক্রি করছে, আর এই দিন শেষে সেই লাভের অংশ আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। দেখেন ভাই, কোম্পানির মালিকরা কি সারাদিন দোকানে বসে থাকে? একদমই না। তারা সিস্টেম বানিয়েছে। আপনি যখন এখানে টাকা দিচ্ছেন, তখন আপনি আসলে একটা টাকার গাছ লাগাচ্ছেন। এই গাছ অবশ্য কালকেই ফল দেবে না, কিন্তু যেদিন দেওয়া শুরু করবে, সেদিন থেকে আপনার 7 পুরুষ বসে খেতে পারবে। মনে রাখবেন, পকেট খালি থাকলেও মন কখনো ছোট করবেন না। অল্প অল্প করে জমানোর অভ্যাসটাই আপনাকে কালকের মালিক বানাবে। আজকের দিনে সামান্য 1000 টাকাও যদি জমান, 10 বছর পরে সেই টাকা আপনাকে যে মুক্তি দেবে, তা কোনো চাকরি দিতে পারবে না। এটা হলো সময়ের সাথে পাল্লা দিয়ে জেতার উপায়। ডিজিটাল অ্যাসেট। আগেকার দিনে মানুষ মাটির জন্য যুদ্ধ করত, লাঠালাঠি করত, মামলা হামলা চলত। কিন্তু বন্ধু, এখন সময় পাল্টে গেছে। এখন আসলে দামি জমি হলো ইন্টারনেটের পাতায়। একটা ফেসবুক পেজ কিংবা একটা ওয়েবসাইট, এগুলো হলো বর্তমান সময়ে রাজধানীর সবচেয়ে দামি জমি। ভেবে দেখেন, আপনি একবার একটা ভালো ওয়েবসাইট বানালেন, সেখানে মানুষ আসছে, তথ্য নিচ্ছে, আর বিজ্ঞাপন থেকে গুগল আপনাকে প্রতি মিনিটে টাকা দিচ্ছে। এখানে কোনো লাঙ্গল চালাতে হয় না, কোনো ঘাম ঝরাতে হয় না, শুধু বুদ্ধি খাটিয়ে সাজিয়ে রাখতে হয়। ভাই, মানুষ যখন আপনার বানানো পাতায় সময় কাটায়, তখন মালিক হিসেবে আপনি টাকা কামান। এটা হলো এমন এক সম্পদ, যা প্রাকৃতিক দুর্যোগে ধসে যাবে না, কিংবা কেউ পেশি শক্তি দিয়ে দখল করতে পারবে না। ভেবে দেখেন, আপনি হয়তো ঘুরতে গেছেন কিংবা অসুস্থ হয়ে বসে আছেন, তখনও কিন্তু আপনার ডিজিটাল শপ মানুষের সেবা দিচ্ছে আর আপনার পকেটে টাকা জমাচ্ছে। শোনেন ভাই, এটাই হলো আগামীর দুনিয়া। পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসেন। মাটির জমি কিনতে গেলে লাখ লাখ টাকা লাগে, সেটা আপনাদের নাও থাকতে পারে, কিন্তু ডিজিটাল জমি বানাতে লাগে শুধু মেধা আর সময়। আজই আপনার একটা ডিজিটাল ঠিকানা তৈরি করেন, হোক সেটা একটা ব্লগ বা একটা ছোট্ট ডিজিটাল দোকান। 1 বছর পরে দেখবেন আপনি কোথায় দাঁড়িয়ে যান। ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মেরি ভাই আর বেহনো, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কি জানেন? সেটা হলো মানুষের মগজ। একজন দিনমজুর তার হাত পা ব্যবহার করে জীবন চালায়, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ তার মেধা ব্যবহার করে সাম্রাজ্য বানায়। শোনেন, আপনার ভেতরে বিশেষ কিছু একটা আছে। হয়তো আপনি খুব ভালো রান্না করতে পারেন, কিংবা ভালো কথা বলতে পারেন, অথবা আপনি জানেন কিভাবে বাগান করতে হয়। আপনি কি করবেন? আপনার সেই জ্ঞানটা একটা ভিডিওতে বন্দি করলেন, অথবা একটা বই লিখলেন। এখন মজার বিষয় দেখেন,
আপনি ওই কাজটা করেছেন শুধু একবারই ভিডিও বানিয়েছেন, একবারই বইটা লিখেছেন, কিন্তু সেই ভিডিও বা সেই বই এখন বিক্রি হচ্ছে হাজার হাজার কপি। একবার কষ্ট করলেন, কিন্তু তার সুফল পাচ্ছেন আজীবন। একেই বলে রয়্যালিটি ইনকাম। দেখেন, আপনার পরিচিত অনেক লেখক মারা গেছেন অনেক আগেই, কিন্তু তাদের লেখা কি মানুষের মন থেকে মুছে গেছে? একদমই না। তাদের বই আজও দোকানে বিক্রি হয়, তাদের পরিবার আজও সেই লাভ্যাংশ পায়। আপনার দক্ষতা, আপনার ব্যক্তিগত সম্পদ, এটাকে শুধু নিজের কাছে জমিয়ে রাখবেন না, এটাকে পণ্য বানাতে শেখেন। পণ্য যখন আপনার হয়ে বাজারে কথা বলবে, তখন আপনার হাত আর কোনোদিন কারো কাছে পাততে হবে না। নিজেকে দক্ষ বানান, এমন কিছু তৈরি করেন যা আপনার অবর্তমানেও মানুষের কাজে লাগবে। দ্য মানি মেশিন। গোল্ড রাশির কথা ভুলে যান, এখনকার যুগের সহজ বুদ্ধি শোনেন। এমন কোনো মেশিন বা সিস্টেম কি বসানো যায় যা মানুষের ছোট ছোট অভাব মেটাবে? উন্নত দেশের দিকে তাকান, সেখানে কফি মেশিন থাকে, ছোট ছোট দোকান থাকে যেখানে কোনো মানুষ থাকে না। মানুষ টাকা দেয়, অটোমেটিক চিপস বা পানীয় হাতে পায়, কোনো সেলসম্যান লাগে না, কোনো ঝামেলার ডিউটি নেই। আমাদের দেশেও এখন সময় পাল্টাচ্ছে। ডিজিটাল লকার, অটোমেটেড ওয়াশিং মেশিন, এগুলো সবই হলো সিস্টেম। আপনি একবার পুঁজি খাটালেন, একটা জিনিস কিনলেন, এখন সেই জিনিসটা ভাড়া দিয়ে আপনি প্রতি মাসে মাসে টাকা কামাচ্ছেন। জানেন তো, ছোট ছোট কামাই এক সময় বিশাল সাগরে পরিণত হয়। আপনার একটা সিস্টেম মানে হলো আপনার একজন অনুগত সৈন্য, যে আপনার জন্য 24 ঘন্টা ডিউটি করবে। রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই তাকে থামাতে পারবে না। শোনেন ভাই, আপনি যখন আপনার সময় বিক্রি করেন, তখন আপনি একজনের গোলাম, কিন্তু আপনি যখন একটা সিস্টেমের মালিক হন, তখন আপনি নিজেই বাদশা। তাই চেষ্টা করেন এমন একটা মেশিন বা সিস্টেম বানাতে যা মানুষের জীবনকে সহজ করবে। মানুষ আপনাকে দুহাত ভরে টাকা দেবে শুধু তার কাজটা সহজ করে দেওয়ার জন্য। দেখেন ভাই, আমি 4টা পথের কথা বললাম, এই 4টা কাজ আপনাকে ঘুমের মধ্যেও টাকা এনে দেবে। তবে মনে রাখবেন, এই দুনিয়ায় কোনো কিছু চাইলেই হুট করে পাওয়া যায় না। আপনাকে আজ ঘাম ঝরিয়ে বীজ বুনতে হবে, তবেই কাল ছায়ায় বসে ফল খেতে পারবেন। আলসেমি করে সময় কাটানোর দিন শেষ। আপনি কি চান আপনার বৃদ্ধ বয়সেও আপনাকে পিয়নের মতো খাটতে হোক, নাকি এমন কিছু চান আপনি অন্যের সাথে গল্প করে সময় কাটাবেন আর টাকা অটোমেটিক আসবে? সিদ্ধান্ত কিন্তু আজই নিতে হবে। সময় কিন্তু বালিঘড়ির মতো হাত থেকে ফসকে যাচ্ছে। এক একটা সেকেন্ড মানে হলো এক একটা সুযোগ। যারা আজ বুদ্ধি খাটাবে, আগামী 1 বছর পরে তারাই হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে বলবে, হ্যাঁ আমি পেরেছি। মনে রাখবেন, ভাগ্য তাদেরই সহায় হয় যারা নিজের ভাগ্য নিজে বদলাতে চায়। বন্ধু, ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে, তবে একটা লাইক দিবেন। আর আমাদের এই পথ চলায় সাথে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিন। কারণ আমরা চাই আপনি শুধু একজন দর্শক নয়, আপনি একজন সফল মানুষ হয়ে উঠুন। দেখা যেন হয় বিজয়ের মঞ্চে। ধন্যবাদ।